जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। জগন্মাতা শ্রী সারদা দেবী এবং তার অত্যন্ত প্রিয় কন্যা ভগিনী নিবেদিতার যে আলোকচিত্রটি আমরা দেখতে পাচ্ছি পেছনে, এর সম্বন্ধে কিছু আলোচনা আমরা করব। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতবর্ষের চিরন্তন আধ্যাত্মিক ভাবরাশি ও মূল্যবোধের শিক্ষার সঙ্গে যদি পাশ্চাত্যের উচ্চতর ভাবরাশি, বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞানরাশি, উদ্যম ও ওয়েল অর্গানাইজড কর্মপদ্ধতি সংযুক্ত হয়, তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটবে, যার প্রভাবে উচ্চমানের মানব সভ্যতার বিকাশ ঘটবে। সেটি হবে অবশ্যই বিশ্বমানের। ভগিনী নিবেদিতা একজন উচ্চশিক্ষিতা, সুসংস্কৃত, বিজ্ঞান মনস্ক, সর্বোপরি উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন উজ্জ্বল ব্যক্তিত্বময়ী একজন নারী, পাশ্চাত্যের শ্রেষ্ঠ ভাবরাশির প্রতীক। তিনি এসে নিজেকে উৎসর্গ করলেন প্রাচ্যের অতি শান্ত, স্নিগ্ধ, পবিত্র, উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্না শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে নিজেকে উৎসর্গ করলেন। প্রাচ্য পাশ্চাত্যের শ্রেষ্ঠ ভাবরাশির মহাসম্মিলনে যে পাঠ তৈরি হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, সেটাই হবে আদর্শ জাতি গঠনের যন্ত্র। জগন্মাতা শ্রী সারদা দেবী ও ভগিনী নিবেদিতার এই যুগল চিত্রটি সেই মহাভাবেরই ইঙ্গিত বহন করে। জগন্মাতা শ্রী সারদা দেবীর প্রেরণা ও আশীর্বাদ ধন্যা ভগিনী নিবেদিতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের প্রতিষ্ঠাত্রী। শ্রী শ্রী মা সারদা দেবী ও শ্রী গুরু স্বামী বিবেকানন্দের পদপ্রান্তে বসে তিনি পাঠ গ্রহণ করেছেন ভারতের গৌরবময় ইতিহাস, ভূগোল, শিক্ষা, সংস্কৃতি, সমাজ শিক্ষা, ধর্ম ও নীতি শিক্ষা এবং আধ্যাত্মিক ভাবরাশির, যার ফলে প্রাচ্য পাশ্চাত্যের অভিনব ভাবরাশির অমৃত রসায়ন সৃষ্টি করে এদেশের মেয়েদের শিক্ষিতকরণের কাজে জীবন উৎসর্গ করেছিলেন। ভগিনী নিবেদিতা একজন উচ্চশিক্ষিতা, সুসংস্কৃত, বিজ্ঞান মনস্ক, সর্বোপরি উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্না উজ্জ্বল ব্যক্তিত্বময়ী একজন নারী, পাশ্চাত্যের শ্রেষ্ঠ ভাবরাশির প্রতীক। তিনি এসে নিজেকে উৎসর্গ করলেন প্রাচ্যের শান্ত, স্নিগ্ধ, পবিত্র আধ্যাত্মিকতার প্রতিমূর্তি জগন্মাতা শ্রী সারদা দেবীর শ্রীপাদপদ্মে। প্রাচ্য পাশ্চাত্যের শ্রেষ্ঠ ভাবরাশির মহাসম্মিলনে যে পাঠ তৈরি হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, সেটাই হবে আদর্শ জাতি গঠনের যন্ত্র। জগন্মাতা শ্রী সারদা দেবী ও ভগিনী নিবেদিতার এই যুগল চিত্রটি সেই মহাভাবেরই ইঙ্গিত বহন করে। জগন্মাতা শ্রী সারদা দেবীর প্রেরণা ও আশীর্বাদ ধন্যা ভগিনী নিবেদিতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের প্রতিষ্ঠাত্রী। শ্রী শ্রী মা সারদা দেবী ও শ্রী গুরু স্বামী বিবেকানন্দের পদপ্রান্তে বসে তিনি পাঠ গ্রহণ করেছেন ভারতের ইতিহাস, ভূগোল, শিক্ষা, সংস্কৃতি, সমাজবিজ্ঞান, ধর্ম, নীতিশিক্ষা এবং আধ্যাত্মিক ভাবরাশির, যার ফলে প্রাচ্য পাশ্চাত্যের অভিনব ভাবরাশির অমৃত রসায়ন সৃষ্টি করে এদেশের মেয়েদের শিক্ষিতকরণের কাজে জীবন উৎসর্গ করেছিলেন। জগন্মাতা শ্রী সারদা দেবীর পদপ্রান্তে বসে ভগিনী নিবেদিতার প্রথম পাঠ হল ভারতীয় ধারায় অ্যাডজাস্টমেন্ট। এদেশে আসার পর কিছুদিন নিবেদিতা বাগবাজারে শ্রী শ্রী মায়ের সঙ্গে এই একই বাড়িতে ছিলেন। মায়ের বাড়িতে গোলাপ মা, যোগিন মা,
সহ আরও অনেক মহিলারা থাকতেন। নিবেদিতাও তাদের মধ্যে একজন। একই সংসারে একাধিক বিধবা ব্রাহ্মণ মহিলারা ছিলেন। তাদেরই মধ্যে বাস করছেন সদ্য আগত ইংরেজ কন্যা নিবেদিতা। কি দুঃসাহসিক নীরব বিপ্লব ঘটালেন মা শারদা। তাঁর চিরুনি দিয়েই সকলে চুল আঁচড়াতেন, একই মাদুরে পাশাপাশি শুয়ে থাকতেন, একসঙ্গে বসে আহার করতেন। নিবেদিতার সেবা নিতেন মা, তার হাতের রান্নাও খেয়েছেন। নিবেদিতার কোনোদিনও মনে হয়নি তিনি বহিরাগত একজন মেম সাহেব। মা তাকে ডাকতেন খুকি বলে, আর নিবেদিতাও তেমনি ছোট্ট খুকিটি হয়ে যেতেন মায়ের কাছে, সেভাবেই তিনি থাকতেন। শ্রী শ্রী মায়ের স্নেহ ও শিক্ষার গুণে পাশ্চাত্যের শিক্ষা সংস্কার সব কেমন যেন অবলীলায় মার্জ হয়ে গিয়েছিল ভারতীয় ভাবধারার সঙ্গে। শ্রী শ্রী মাকে প্রায়শই বলতে শোনা যেত, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। তাঁর এই বাণীর সার্থকতা নিজ জীবনে পালন করে শিখিয়ে গেছেন মা। আজকের এই সমস্যা সংকুল সমাজে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের জন্য মানুষে মানুষে সম্পর্ক ভেঙে যাচ্ছে, সংগঠন ভেঙে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, কর্মপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। মূল কারণ স্বার্থ চিন্তা আর অহংকার। অপরের সুখের চিন্তা বাড়ানো এবং নিজের স্বার্থ চিন্তা কমানো। এভাবে যদি আমরা একটা রেজলিউশন নিই এবং আমরা যদি প্র্যাকটিস করতে পারি, এই সেলফ মডিফিকেশন যদি আমরা নিরন্তর প্র্যাকটিস করতে পারি, অন্তত 10%, 25% তো আমরা পারবই সেটাকে আয়ত্ত করতে। সুতরাং মায়ের এই বাণীটাকে আমরা যদি আত্মীকরণ করতে পারি, তাঁর আশীর্বাদ অবশ্যই আমাদের জীবনে ফলবতী হবে।